আসসালামু আলাইকুম বেলাল ভাই। ওয়ালাইকুম সালাম। ও ওই মেডিসিন হলো গিয়ে কয় কেজির অর্ডার দিছেন? কেজি আর 2 কেজি। ও বায়োটিক 10 কেজি, ওই মিক্সার আর হয়েছে সেফগার্ড হয়েছে 2 কেজি। আচ্ছা ওই যে আপনার লেয়ার মুরগিরে খাবারটা ফার্মেন্টেড কতটুকু দেন, আর ওই যে আপনার ওই যে বস্তার খাবার রেডি খাবার এইটা কতটুকু দেন? আর আসলে আমি একটা নাম্বার হ্যাঁ, হ্যাঁ। আমার ছোট ভাইটা দেয়, আমার ছোট ভাইটা দেয় যা সব তদারে কি করে ছোট ভাইটা। ও আপনার তার নাম্বারটা আমি দিতেছি, আপনার রিগুতে দিতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন তো, আমি একটু তার একটু জিজ্ঞেস করি তো কোনটা কতটুকু খাওয়ায়। আচ্ছা। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বেলাল ভাইয়ের ছোটো ভাই নাকি? কি বলছে? আমি সাভার থেকে মোহাম্মদ আব্দুর রহিম। ওই যে আমাদের কাছ থেকে যে ফার্মেন্টেডের ফার্মেন্টেডের ভালো আছে? ভালো আছি। দুই ভাইয়ের কণ্ঠ তো একই রকম দিয়ে, হ্যাঁ জি, বলতাছি, দুইও ভাইয়ের কণ্ঠ স্বর একই রকম। আচ্ছা, কি অবস্থা, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ওই যে ফার্মেন্টেশনটা লেয়ার মুরগিরে কিভাবে মিক্সার করে খাওয়ান, মানে বা ইসের ফার্মেন্টেশন করেন তো 12 ঘন্টা, তাই না? জি, 12 ঘন্টা পরে বা আপনার হলে গিয়া ফিট কতটুকু দেন আর ফার্মেন্টেশন কতটুকু দেন? পার্মানেন্ট মানে 20 কেজির মতো করি আর কি। 20 কেজি করলে প্রায় 40 কেজি আপনার পানি সহ 40 কেজি হয়, হ্যাঁ। হ্যাঁ 40 কেজি, তো এটা থেকে 20 কেজি খাবার আর প্রায় এক বস্তা, প্রায় 40-50 কেজির মতো দেওয়া হয়ে যায় আর কি। ওই আপনার ওই ফিট ফিট দেন কতটুকু? ওই তো 40 চল্লিশ কেজি, কিছু। অর্ধেক অর্ধেক, হ্যাঁ অর্ধেক অর্ধেক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দিনের বেলা, আচ্ছা দিনের বেলা এইভাবেই চালান নাকি? হ্যাঁ, দুই বেলা দিই আর কি। এটা মানে আর বেশি খাইলে আসরের পরের থেকে খালি পিঠ চালাই আর কি। ও, কোম্পানি পিঠ। আসরের পর থেকে খালি ফিট। আচ্ছা, তাতে আপনার লেয়ার মুরগি কি গরমে কোনো হাঁপাহাঁপি বা কোনো শ্বাসকষ্ট বা কোনো গরমে আপনার কোনো সমস্যা হয়েছে এই যে গরম গেছে? তেমন সমস্যা হয় না, এমনি ইয়া করে হাঁপাহাঁপি করলেও মানে মুরগি আগে যেভাবে মারা যাইতো ওইভাবে হ্যাঁ মারা হ্যাঁ, যায় না আগে। এইসব করে মারা যেত। মারা যায়। হ্যাঁ। আচ্ছা, আপনার লেয়ার মুরগিতে আপনার ডিমের প্রোডাকশন কি কম হয়েছে তাতে? না না, প্রোটেকশন ঠিকই আছে গরম অনুযায়ী প্রোটেকশন। শীতকালে একটু প্রোটেকশনটা বেশি পাওয়া যায়। গরম অনুযায়ী সাইজ মশলা এটা ওইটা সব নিয়ে আমি কোম্পানি পিঠটা মানে কম দামি পিঠে খাওয়াইতেছি। এত ভালো খাবার দিলে মানে একটু রেজাল্ট ভালো হয়েছে। রেট কম তো এখন বর্তমানে ডিমের রেট। হ্যাঁ, ডিমের রেট কম, হ্যাঁ 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 হ্যাঁ। তার লেগে ডিমের ওই অল্প মানে কম দামি খাবার দিয়ে খাওয়াইয়া এটা সাথে মিক্স করে দিই। মোটামুটি কম result দামি ভালো। বলতে মানে কত দামের খাবার, মানে বস্তা কত? বস্তা এটা আপনার 360 টাকা ভরে, 360 টাকা ও, আমাদের তো ইয়ে পর্যন্ত। তো 2360 টাকা মানে এক বস্তা লেয়ার মুরগির খাবার, সাথে ফার্মেন্টেড অর্ধেক মিক্সার করে খাওয়ান, এইভাবে খাওয়ান নাকি? তাতে আপনার ডিমের উৎপাদন খরচ পড়ে কত? উৎপাদন তাও হ্যাঁ, 8 টাকা। আপনার বাড়িতে 60 টাকা, 60 টাকার কথা বললো। 7 টাকা 7.5 টাকা পড়বে আর কি। আচ্ছা, 60 টাকা যদি, হ্যাঁ 60, বিদ্যুৎ দিন আছে মানে এখন হিসাবটা করি নাই। লেবার আছে মানে লেবার দুইটা পুরো হিসাব করা আচ্ছা হয়নি। যাই হোক, আপনার যে বাজার আছে এখন 60 টাকা যদি পড়ে, আমি হিসাব করছি 60 টাকার কম পড়ার কথা, যেহেতু আপনারা কম দামের ফিডটা খাওয়ান। এখন ফার্মেন্টেডটা তো মিক্সার করে খাওয়ান, সেই হিসেবে ওই জায়গা থেকে ওই যে পানিটা মিক্সার করেন ওইখান থেকে ওই টাকাটা সেভ হয়ে যায়। আর আপনার মোট কথা বলতে আপনার যেভাবে চলতেছে অর্ধেক অর্ধেক, বর্তমানে বাজার কত ডিমের 8.5 টাকা। 8.5 টাকার মতো। হ্যাঁ, তাই এই বাজারে তো লস হওয়ার কথা না। লস হয় না, মোটামুটি চলতেছে আর কি রে। চলতেছে, যাক আলহামদুলিল্লাহ। তবে ফার্মেন্টেশন পদ্ধতি ছাড়া আমাদের বাংলাদেশে গরু, মুরগি, মাছ, লেয়ার মুরগি, এই যে সেক্টরগুলো যারা কাজ করে তাদের বিকল্প কোনো রাস্তা নাই। আপনি কি মনে করেন, এটা কি আমি কথাটা যেটা বলছি, গরুতে রেজাল্ট দেখছেন, ব্রয়লার মুরগিতে রেজাল্ট দেখছেন, তারপরে হাঁসের রেজাল্ট দেখছেন, হাঁসের ডিম পাড়া হাঁসের। এবার আপনার লেয়ার মুরগির খোঁজ খবর নেওয়ার জন্য, আপনি তো লেয়ার মুরগিতে কথা আছেন, আপনাদের মানে ডিমের প্রোডাকশন কেমন এবং ডিমের সাইজ কেমন? রোগ বালাই তো বলতেছেন বলে হয় না বললেই চলে, মুরগি আপনার সমস্যা হয় না। আবার এই আপনার ডিমের সাইজ কেমন, বড় হয়? হ্যাঁ, সাইজটা ভালোই। হয় না, বর্তমানে হইতে আছে, কারণ কি নতুন বোর্ডটায় সালমোনার আপনার ওই যে ময়শ্চারাইজ বেশি, তো এই জন্য সালমোনা হয়, পাতলা পায়খানা করে বেশি। জি জি জি, আর ঠিক আছে আপনার কথা একবারে 100 কথা ঠিক কিনা? কারণ ওই যে ভুট্টার ভিতরে পানি থাকে, ময়শ্চারাইজ বেশি, তো 16-17% ময়শ্চারাইজ নেয়, তার জন্য মুরগিতে পাতলা পায়খানা করে বেশি। আর এই যে আপনার সালমোনাইটা হয় বেশি এই ভুট্টার কারণে। নতুন ভুট্টা সস্তায় পাইছে 22 টাকায়, আর আগে তো ভুট্টা ছিল পুরান ভুট্টা 30 টাকা দাম, এখন এখানে 8 টাকা কেজিতে বেশি গেছে না। তবে আপনারা যদি মনে করেন
শ্রম দিতে পারেন। আমি আপনাদের ফর্মুলা দেবো লেয়ার মুরগির ফিড কিভাবে তৈরি করবেন, একবারে 2100 টাকার ভিতরে নিজেরা তৈরি করে। বুটা যেহেতু সস্তা আছে 20 টাকা 22 টাকা, নিজেরা তৈরি করে নিজেরা খাওয়াবেন। একটু শ্রম দেওয়া লাগবে, মেশিনারির ব্যাপার আছে, কিছু আপনার মেশিনারি কেনা লাগবে, মিক্সার মেশিন, তাহলে আপনাদের আরও খরচ কম পারবে। যাই হোক, তার রেজাল্ট মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো নাকি? জি জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তাহলে মেডিসিন আমরা আজকে পাঠাই দিতেছি 10 কেজি আর 2 কেজি 12 কেজি সাইড দেবো, অনেক বিকালবেলা সাইড দিলে আগামী কালকে বা পরের দিন করে পাইতে পারেন। আচ্ছা, তা ভালো থাকেন। এটা আপনার নাম্বার, আপনার নাম যেন কি ভুলে গেছি? মোহাম্মদ হেলাল। হেলাল ভাই। আচ্ছা, তা ভালো। চিঠিতে লেখা আছে আমার নাম্বার, আমার নাম ওই জায়গায় লেখা আছে। হেলাল ভাই আর বেল্লাল ভাই, দুই ভাই। আচ্ছা, তা ভালো থাকেন ভাই। আচ্ছা আচ্ছা, খোদা হাফেজ। সুপ্রিয় দর্শক, তো আমরা বিদায় নিতেছি। রেজাল্ট তো প্রমাণ পাইলেন যে সম্পূর্ণ সেক্টরে ডেভেলপ করব। পোলট্রি বলেন, লেয়ার বলেন, সোনালি বলেন, কালার বার্ড বলেন, টাইগার বলেন, এবং কি গবাদি পশু বলেন, মাছ বলেন, মুরগি বলেন, সব